আয়াত ৬২ أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ অনুবাদ নাকি তিনি যিনি আর্তের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং বিপদ দূরীভূত করেন আর তোমাদেরকে জমিনের প্রতিনিধি বানান আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি তোমরা খুব অল্পই শিক্ষা গ্রহণ করে থাকো তাফসির মুযতাররুন শব্দটি ইযতিরর থেকে উদ্ভূত এর অর্থ কোনো অভাবহেতু অপারগ ও অস্থির হওয়া এটা তখনই হয় যখন কোনো হিতকামী সহায়ককারী ও সহায় না থাকে কাজেই এমন ব্যক্তিকে মুযতাররুন বলা হয় যে দুনিয়ার সব সহায় থেকে নিরাশ হয়ে একান্তভাবে আল্লাহ তাআলাকেই সাহায্যকারী মনে করে এবং তার প্রতি মনোনিবিষ্ট হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম পরিস্থিতিতে যে দোয়া করতে বলেছেন তা হল আল্লাহুম্মা রহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনত হে আল্লাহ আমি আপনার রহমতের আশা করি অতএব মুহূর্তের জন্যেও আমাকে আমার নিজের কাছে সমর্পণ করবেন না আর আপনি আমার সব কিছু ঠিকঠাক করে দিন আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই আবু দাউদ ৫০৯০ মুসনাদে আহমদ ৫-৪২০ নিঃসহায়ের দোয়া কবুল হওয়ার মূল কারণ হল আন্তরিকতা কারণ দুনিয়ার সব সহায় থেকে নিরাশ এবং সম্পর্কাদি থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহ তাআলাকেই কার্যোদ্ধারকারী মনে করে দোয়া করার মাধ্যমে ইখলাস প্রকাশ পায় আল্লাহ তাআলার কাছে ইখলাসের মর্তবা ও মর্যাদাই আলাবা মুমিন কাফির পরহেজগার ও পাপিষ্ঠ নির্বিশেষে যার কাছ থেকে ইখলাস পাওয়া যায় তার প্রতি দুনিয়াতে আল্লাহ তাআলার করুণা হয় ফতহুল কাদির যেমন কিছু কিছু আয়াতেও এসেছে যে তিনি তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান এমনকি তোমরা যখন নৌযানে আরোহণ করো এবং সেগুলো আরোহী নিয়ে অনুকূল বাতাসে বেরিয়ে যায় এবং তারা তাতে আনন্দিত হয় তারপর যখন দমকা হাওয়া বইতে শুরু করে এবং চারদিক থেকে উত্তাল তরঙ্গমালা ধেয়ে আসে আর তারা নিশ্চিত ধারণা করে যে এবার তারা ঘেরাও হয়ে পড়েছে তখন তারা আল্লাহকে তার দিনকে একনিষ্ঠ করে ডেকে বলে আপনি আমাদেরকে এ থেকে বাঁচালে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব অতঃপর তিনি যখন তাদেরকে বিপদমুক্ত করেন তখন তারা জমিনে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করতে থাকে সূরা ইউনুস ২২-২৩ আরও এসেছে তারা যখন নৌযানে আরোহণ করে তখন তারা আনুগত্যে বিশুদ্ধ হয়ে একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকে তারপর তিনি যখন স্থলে ভিড়িয়ে তাদেরকে উদ্ধার করেন তখন তারা শিরকে লিপ্ত হয় সূরা আল আনকাবুত ৬৫ অনুরূপভাবে বিভিন্ন হাদিসে যাদের দোয়া কবুল হয় বলে ঘোষণা এসেছে সেটার গূঢ় রহস্য এই ইখলাসে নিহিত যেমন উৎপীড়িতের দোয়া মুসাফিরের দোয়া অনুরূপভাবে সন্তানের জন্য দোয়া বা বদদোয়া এসব ওই সময় হয় যখন তাদের আর করার কিছু থাকে না তারা একান্তভাবেই আল্লাহর দিকে ধাবিত হয় তখনকার অবস্থা অনুযায়ী আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে নেন যদিও তিনি জানেন যে তারা অচিরেই শিরকের দিকে ফিরে যাবে কুরতুবী ফতহুল কাদির কাদের স্থলাভিষিক্ত করেন সেটা স্পষ্ট করে বলা হয়নি আর তাই সেটা নির্ধারণে কয়েকটি মত রয়েছে ১ তোমাদের এক প্রজন্মকে তোমাদের অন্য প্রজন্মের শেষে স্থলাভিষিক্ত করেন অর্থাৎ এক জনক ধ্বংস করেন এবং তার স্থলে অন্য জনককে প্রতিষ্ঠিত করেন এক জাতির পর আরেক জাতির উত্থান ঘটান ২ তোমাদের সন্তানদেরকে তোমাদের স্থলাভিষিক্ত করেন ৩ মুসলিমদেরকে কাফেরদের স্থলাভিষিক্ত করেন তাদের জামিন ও ভিটেমাটিতে মুসলিমদের মালিকানা প্রতিষ্ঠিত করেন ফতহুল কাদির